নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই 91.2 FM রেডিও সুন্দরবনে। আমরা চলে এসেছি আজ এমন একজন বিশিষ্ট ব্যক্তির কাছে। তার কাছ থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিসের বিষয়ে জানব। আমাদের আজকের প্রোগ্রাম সেভ ড্রাইভ সেভ লাইভের সঙ্গে, মানে একে সঙ্গে করেই আমরা পেয়ে গিয়েছি আমাদের মধ্যে ট্রাফিক ইনচার্জ স্যারকে। আমরা তার কাছ থেকে একটু তার পরিচয় জেনে নেব। আমি এসে পুলক সাহা, এখানে ট্রাফিকে ওসি চার্জে আছি, বর্তমানে হাসনাবাদ ট্রাফিক গার্ডের আন্ডারে। আপনাকে স্বাগত জানাই স্যার আমাদের 91.2 FM রেডিও সুন্দরবনে। শ্রোতা বন্ধুরা, আজকের আমাদের প্রোগ্রাম সেভ ড্রাইভ সেভ লাইফের ওপর সতর্ক হন, এই বিষয়ে আমরা স্যারের কাছ থেকে কিছু জেনে নেব। স্যার, আমরা বেশ কিছুদিন ধরে তো দেখতে পাচ্ছি, রিসেন্টলি আমাদের সুন্দরবন এলাকায় হেলমেট না পরে গাড়ি চালানোর জন্য একটি যুবকের মৃত্যু হলো। তো এই যে চারিপাশে যে জিনিসগুলো ঘটছে, তো এগুলো কেন ঘটছে, কী পর্যবেক্ষণ করছেন, এগুলো থেকে আপনার কি মনে হচ্ছে? দেখুন, এটা আমাদের রাজ্য সরকারের, ইনি মাননীয় সিএম আছেন, মাননীয় মমতা ব্যানার্জি, ওনার স্বপ্নের প্রকল্প সেভ ড্রাইভ সেভ লাইফ, যেটা 2016 সালের লঞ্চ করেন। সুন্দর একটা স্বপ্নের প্রজেক্ট, এবং সেই প্রজেক্টটাকে লক্ষ্য করে আমাদের বিভিন্ন পশ্চিমবঙ্গ পুলিশের ট্রাফিক ইউনিট, সর্বোপরি থানা, বিভিন্ন গ্রামে গঞ্জে অ্যাওয়ারনেস ভীষণভাবে আমরা অ্যাক্টিভ আছি। বিভিন্ন স্কুল স্তরে, ক্লাব স্তরে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, হেলমেট ডিস্ট্রিবিউশন থেকে আরম্ভ করে সচেতনতামূলক নাটক, র্যালি, ট্যাবলোর মাধ্যমে আমরা প্রচার করছি, যাতে এই উদ্যোগটা সর্বোপরি সার্থক হয়। এবং আমরা রুট লেভেলে আমরা আরও ভীষণভাবে এটাকে ছড়িয়ে দিতে চাইছি, যাতে এই বর্তমান যে যুব সমাজ, যারা ভীষণভাবে রাউডি এবং আইনকে তারা হাতে করে নিয়ে কাজ করতে চাইছে, যেটা থেকে আমরা চাইব সঠিকভাবে আমরা আইনের মাধ্যমে বা প্রচারের মাধ্যমে তাদের মনের মধ্যে একটা জায়গা করে দেওয়া, যে তোমরা যে জিনিসটা করছো এটা সমাজের কাছে সঠিকভাবে যাচ্ছে না, তোমরা সুস্থ হও, সমাজকে সুস্থ পথে নিয়ে যাও, সামাজিক মূল্যবোধটাকে রক্ষা করো। এটা আমাদের টার্গেট। সেই টার্গেটকে লক্ষ্য করে আমরা বিভিন্ন প্রজেক্ট করছি। আমরা সারা বছর আমাদের একটা ক্যালেন্ডার থাকে সেভ ড্রাইভ সেভ লাইফের, তার মধ্যে বিভিন্ন উদ্যোগ থাকে। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প, আমরা আই চেক আপ ক্যাম্প করলাম ড্রাইভারদের বিনামূল্যে। তারপরে আমরা নাটকের মাধ্যমে গত বছর প্রত্যন্ত বিশপুর গ্রামের একটা ক্লাবকে আমরা বাহবা জানাই, তারা সুন্দর উদ্যোগ নিয়েছিল হোলি উৎসবকে কেন্দ্র করে। সেই গ্রামে আমরা গিয়ে ট্রাফিক রিলেটেড অ্যাওয়ারনেস ক্যাম্প করলাম এবং 25 জন মানুষকে আমরা হেলমেট ডিস্ট্রিবিউট করলাম, যাতে অবাঞ্ছিত এই দুর্ঘটনা থেকে বাঁচানো সম্ভব হয় বা দুর্ঘটনাটাকে এড়ানো যায়। একটাই আমাদের লক্ষ্য, সচেতনতা বৃদ্ধি। যত সচেতনতা বৃদ্ধি পাবে, এই দুর্ঘটনা এবং ট্রাফিক রিলেটেড যে অসুবিধাটা আমরা ফেস করছি সেটা থেকে আমরা রেহাই পাবো, আমরা মুক্তি পাবো। হ্যাঁ, আমরা সবাই চাই যে মানুষ একটা সুস্থ জীবনযাপন আমরা প্রত্যেকেই করতে চাই। সমাজ ব্যবস্থায়, রাস্তাঘাটে যেভাবে আমরা দেখছি গাড়ি ঘোড়ার উৎপাত বেড়েই চলেছে, যেভাবে মানুষের অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়ে চলেছে, আমরা চাইছি জিনিসটাকে সবাই মিলে একটু যেন ঠিকঠাকভাবে রাখতে পারি। আর আপনাদের কাছে আমার প্রশ্ন, যে ট্রাফিক আইনে যে নিয়মগুলো আছে সেগুলো যদি আপনি আমার শ্রোতা বন্ধুদেরকে একবার পুনরায় মনে করিয়ে দেন। ট্রাফিক আইনের একটা অদ্ভুত ব্যাপার থাকে, যে দেখুন, আইনের মাধ্যমে তাদের সেই বিষয়টাকে সচেতন করা উচিত, যে তুমি হেলমেট পরো, তুমি সিট বেল্ট ইউজ করো, তুমি জোরে গতিতে গাড়ি চালিও না। তাদের জীবন তাদের আগে, সেইটা রক্ষা করার জন্য আমরা আইন এনেছি, প্রশাসন থেকে আইন এনেছে, এবং যে আইনের ফাইনটা কিছু বছর আগে কম ছিল সেটাকে আরও বাড়ানো হলো, যাতে এই আইনগুলো তারা আরও মানে বা নিয়মগুলো মানে। সেই ক্ষেত্রে দেখুন, বর্তমানে আমি একটা হেলমেটের মূল্য কত, বড় জোর 1000 টাকা, ভালো হেলমেট 1500 টাকা, 2000 টাকা। আমি হেলমেট পরছি না, তার জন্য ফাইন দিতে হচ্ছে আমাকে 1000 টাকা। এবং তার ফলে যে দুর্ঘটনা ঘটছে, তাকে দীর্ঘদিন চিকিৎসার সঙ্গে থাকতে হচ্ছে, বা যদি মৃত্যু ঘটে, একটা অবাঞ্ছিত একটা আকস্মিক মৃত্যুতে একটা ফ্যামিলি পুরো নষ্ট হয়ে যাচ্ছে।
সিট বেল্ট পরছি না, দুর্ঘটনা কবলে পড়ছি, তার জন্য ফাইন আছে 1,000 টাকা। আমি লাইসেন্স প্রাপক হয়েও আমি লাইসেন্স করছি না, বিনা লাইসেন্সে গাড়ি চালাচ্ছি, তার জন্য সরকার আইন এনে দিয়েছে, সেখানেও ফাইন এনে দিয়েছে 5,000 টাকা। বর্তমানে আর একটা যেটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে, যে মদ্যপান করে গাড়ি চালানো। কোনো বড় গাড়ি, বাস বা যেখানে অধিক পরিবহনে সক্ষম সেই গাড়িগুলোতে যদি একটা ড্রাইভার মদ্যপান করে গাড়ি চালায়, সে দুর্ঘটনা কবলে পড়ছে, তারও যদি দুর্ঘটনা হচ্ছে, তার সঙ্গে সেই পরিবহনের সঙ্গে যে যাত্রীরা আছে তারাও দুর্ঘটনা কবলে পড়ছে। এটা স্ট্রিক্টলি ভাবে এখন সরকার নিচ্ছে এবং আমরাও তার এগেনস্টে ঝাঁপিয়ে পড়েছি, যাতে মদ্যপান করে কোনো ড্রাইভার গাড়ি না চালায়। তার জন্য আইনও আছে শক্ত, 185 MB অ্যাক্টে ফাইনও অনেকটাই, 10 থেকে 12,000 টাকা তাকে দিতে হবে এর থেকে মুক্তি পাওয়ার জন্য। তাহলে শ্রোতা বন্ধুরা, আপনারা দেখুন যে হেলমেট পরে বা সিট বেল্ট না বেঁধে কিংবা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ভালো নাকি এত টাকা করে ফাইন দেয়া ভালো, কোনটা আপনাদের কাছে শ্রেয় বলে মনে হয়? অবশ্যই আপনারা সঠিক নিয়মগুলো মেনে চলবেন, হেলমেট পরে চলবেন, সঠিক গতিতে গাড়ি চালাবেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না, সিট বেল্ট পরবেন, এমন কথাগুলোই কিন্তু আমরা যেমন স্যারের কাছ থেকে শুনলাম তেমন আমরা প্রত্যেকেই চাইবো এগুলো আমরা সকলেই যাতে মেনে চলতে পারি। আর স্যারের কাছে আমার শেষ প্রশ্ন, আপনি যেহেতু আমাদের 91.2 FM রেডিও সুন্দরবন, আর আপনি আমাদের সুন্দরবন অঞ্চলের মানুষদেরকে কি বার্তা দিতে চান? এখানে তো কখনো কোনো জায়গায় জ্যাম হয়, কোনো জায়গায় জ্যাম হয় না, বা এখানে অনেক জায়গা আছে যেখানে বাইকটাকেই প্রধান পরিবহন বলে মনে করা হয়, তো সেখানে আপনি সেই মানুষগুলোকে কি বার্তা দিতে চান? সর্বোপরি ধন্যবাদ জানাবো আপনাদের চ্যানেলকে, যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। এই সচেতনতা বৃদ্ধি সর্বস্তরে ছড়িয়ে দেওয়া, গ্রামের যে ক্লাবগুলো আছে, যে সংগঠনগুলো আছে, তারাও যদি এরকম সচেতনতামূলক প্রোগ্রাম করে, আমি মনে করব প্রত্যেকটা মানুষের মনে, ছাত্রদের মনে এই সচেতনতার বৃদ্ধি ঘটলে এই দুর্ঘটনা এড়ানো যাবে। বর্তমানে পরিবহন জগতে বিভিন্ন যানবাহনের সংখ্যা বৃদ্ধি ঘটেছে, যার ফলে ট্রাফিক একটু হচ্ছে স্বাভাবিক গ্রামগঞ্জে, কিন্তু আমরা যদি সঠিকভাবে ট্রাফিক আইনটাকে মেনটেন করি, আমি মনে করি ট্রাফিক রিলেটেড যে কোনো দুর্ঘটনা এবং স্বচ্ছ যান চলাচলে আমরা সাকসেস হব। এটা শুধুমাত্র প্রশাসনের দিক থেকে পুলিশই সব করে দেবে, পুলিশই সব আটকাবে, এটা কখনোই সম্ভবপর নয়। সামগ্রিক নিচু তলা থেকে সকলের মধ্যে সার্বিকভাবে একটা সচেতনতার বৃদ্ধি ঘটলে এই থেকে আমরা মুক্তি পাবো। এবং আপনাদের সর্বোপরি আবারও ধন্যবাদ জানাই, আপনারা যে উদ্যোগ নিয়েছেন বাহবাজনক, এবং সকল স্তরে এরকম যদি উদ্যোগ নেয় আমরা আরও উপকৃত হব। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার এত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার।